নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন ঠিক 5:30। তো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে কাছে দূরে সকল আমার প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা ওয়াচ করার জন্য অনেক অনেক স্বাগত। তো সেই 5:30 থেকেই রান্নাঘরে দিয়ে শুরু করে দিলাম। উঠেছি সেই 5টায়। নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো মিটিয়ে নিয়ে তবেই তো বন্ধুরা ক্যামেরা ধরা। সেটা তো আমরা সকলেই তাই করি। কারণ বাসি চোখে আমরা কখনোই ক্যামেরা ধরি না। ওটাও একটা লক্ষ্মী। কারণ মা লক্ষ্মী এখান থেকেই তো আমাদের আসছে বা আসবে বা অনেকেরই আসছে। তাই সেই জন্য নিজস্ব কিছু আমাদের কাজগুলোকে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজ আমার মেয়ের এক্সাম আছে। তো যাবে সেই অনেক দূর। তাই সকালবেলা 6টায় বাড়ি থেকে না বেরোলে উঠে পড়েছে ও। তো আমি আগেই ওর জন্য কর্নটা সিদ্ধ করে দিচ্ছি আর চাটা করে নিচ্ছি সকলের জন্যই। আজকে একেবারেই সকলের জন্যই চা হবে। ছেলেটা নিয়ে যাবে ওকে। এদিকে ভাবির স্নানের জল বসিয়ে দিয়েছি। তো আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে কনের জলটা বসিয়ে দেব। তো আপনারা দেখছেন শ্রাবণীর এমএস ব্লগ এর ভিডিও। যদি ভিডিওর কোনোখান অংশটুকু আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। নতুন বন্ধু হলে বেল আইকনটি একটুখানি টিকটক করে দেবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কর্নটা একেবারেই বরফ হয়ে গিয়েছিল। তো বেশিক্ষণ তো সিদ্ধ করতে লাগে না, মিনিট 2 গরম জলে দিলেই দিয়ে তুলে ফেললেই ভীষণ ভালো লাগে। প্রকৃতির রূপ দেখুন কী সুন্দর। পুরো পুবের আকাশ লালে লাল। কী ভালো লাগে তাই না বন্ধুরা? যেন মনে হয় অবাধ দৃষ্টিতে সর্বক্ষণ ওই দিকে চেয়ে থাকি। একটু একটু করে আমাদের সূর্য দেবতার উদয় দেখি। কিন্তু এই যে সংসার, সংসার ফেলে নিজস্ব একটু টাইম বার করা খুবই ইম্পসিবল ব্যাপার হয়ে যায় আমাদের মতো হাউসওয়াইফদের। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে তারপরে ভিডিওটা করলাম। এখনও পৌরসভার আলো চারিদিকে দূর দূরান্তে আলো জ্বলছে। দেখেই বুঝতে পারছেন পুবের আকাশ যতই লাল হোক না কেন, অন্ধকারচ্ছন্ন সকাল এখন। তো যাই হোক, এই দেখুন সব দিকে আলো আপনাদের যতগুলো দেখা যায় দেখিয়ে দিলাম। এবার আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে, কারণ বাবি স্নানটা করেই পুজো করেও বেরোবে। আপনারা এতদিনে জেনে গেছেন যে বাবি আমার ভোলা বাবার পূজা করে প্রত্যেক দিন। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, সাদা বাটিতে বা ফুটো বাটিতে যাই বলুন আপনারা। তো জল ঝরানো বাটিতে। তো ওকে দিয়ে দিলাম খেতে। মনে হচ্ছে না খাওয়ার সময় হবে, যা তাড়াহুড়ো করছে। বাবি তো অলরেডি চলে গেছে তার নির্দিষ্ট জায়গায়। আমায় ফোন করে বলল, মা ট্রেন পেয়ে গেছি। তো আমি ভাবলাম বসে থেকে কী করব, তাহলে রান্নাবান্নাগুলো সেরেই ফেলি। আজ অবশ্য সানডে, বাবা আসবেন মাকে দেখতে। তো তাই জন্যে ভাবলাম যে একটু ভালো করে এঁচোড়ের তরকারি করি। যদি চিংড়ি মাছ আনে তো চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর না হলে শুধুই হবে। একটুখানি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম এঁচোড়টাকে। একটু প্রেসার কুকারটা একটুখানি তেলও দিয়েছিলাম, নুন আর হলুদ দিয়েছি। তেলটা না দিলে বড্ড আঠাটা প্রেসার কুকারে গায়ে লেগে গেলে বিশ্রী লাগে। আর এখানে মশলাটা করে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা বাটা, এদিকে গোটা জিরে, তেজপাতা সব কিছু দিয়ে। এবার আদা রসুনের পেস্টটা দেখালাম, ওটা আজকে এখনই করলাম, যেহেতু সানডেতেই আদা রসুনের পেস্টটা করে রেখে দিই। তো এটাও একটা কাজের মধ্যেই করে। কথাতেই বলে খুচরো কাজের মুজরো নেই। সত্যি বন্ধুরা, যেসব খুচরো কাজগুলোর কোনো মূল্য কেউ দেয় না, কিন্তু এই কাজগুলো ব্যাপক কষ্টসাধ্য। রসুন ছাড়াতে কত যে কষ্ট হয়, সেটা গরম জলেই ছাড়াতেই হোক, ঠান্ডা জলেই ছাড়াতেই হোক, আর শুধু নখ দিয়ে ছাড়াতেই হোক, ব্যাপক হারে হেঁট করে প্রত্যেক দিন এই রসুন ছাড়ানো ভীষণ একটা কষ্টসাধ্য। তাই জন্য কী করি, রবিবার শনিবার রাত্রিরে সারিয়ে রেখে দিই বসে বসে টিভি দেখতে দেখতে, আর রবিবার দিন সকালে একেবারে পেস্টটা করে নিই। তবে যেদিন যেটুকু যেদিন চলে এক কৌটো মশলাতে এগিয়ে রাখা আর কি, নিজের কাজটা নিজের জন্য একটু এগিয়ে রাখা। তো মশলাটা ভালো করে ভেজে নিলাম শুকনো করে, করে এবার একটু জল দিয়ে দিলাম, আর সিদ্ধ করা এঁচোড়টা আলুটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব এবার। যেহেতু সিদ্ধ করা আছে, নুন দিয়েই সিদ্ধ করা আছে, আর মশলার মধ্যে নুন চিনি আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর অলরেডি আগে থেকেই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর নতুন করে দেবো না।
তো যদি চিংড়ি মাছ নিয়ে আসে তো দেবো, আর নাহলে এইটা দিয়েই একটু খেয়ে নেবো। যেহেতু ডাল করব সেই হেতু কী বলুন তো ইয়ে করবো না, ঝোল ঝোল করবো না। বাচ্চাবাবু বাজার নিয়ে চলে এসেছে, লাউ শাক আনতে বলেছি, মা খেতে চেয়েছে। ওরে বাপরে লাউ শাক! আর এটার ব্যাগ, আর একটা লাউ খেতে চেয়েছি, লাউটাও নিয়ে এসছে। তো চলুন আগে লাউ শাকটা রেখে দিই, তারপর মাছের ব্যাগটা হাতে করে নেব। আর এদিকে মাকে দিয়েছিলাম পাকাতে আজ একটু সিদ্ধ পিঠো। ওরা খাবে অবশ্য, আমি এখনও এবছরে একটাও পিঠে খাইনি। তো চলুন, বেশ ফুটে গেছে, উপরে ভাসছে। সিদ্ধ পিঠে ছোটো থেকেই শিখেছিলাম। সকলে তো বংশ পরম্পরায় শিখে শিখেই দেখে দেখেই শেখে। আমার দেখে আমার মেয়ের দেখে তার সন্তানটা এইভাবেই। কী বলুন বন্ধুরা? তো ভেসে উঠলেই নাকি সিদ্ধ পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে দিতে হয়। তো ঠান্ডা জলে দিয়ে নিলাম। তো এইটা থেকে তুলে, গরম জল থেকে তুলে এবার ঠান্ডা জলে দিয়ে ভালো করে একটুখানি গায়ে থেকে এরম বিন্দু বিন্দু হয়, সেটাকে তুলে ডিস্ট্রিবিউট করে দেবো। তো যাই হোক, তো চলুন, এখানে ১ বাটি মতো খেজুরের গুড় বার করে নিয়েছি। আগে মাকে একটু খেতে দিয়ে দিই, তারপরে বাবা আসলে দেবো। বাচ্চাবাবু এসে গেছে, বাচ্চাবাবুকেও খেতে দিয়ে দেবো। তো বছরে এই ২য় বার আমাদের বাড়িতে পিঠে হলো। তো পিঠের গুঁড়ি, তারপরে নারকেলের ছাই সবই ভিজে আছে, তাই জন্য এটা পসিবল হলো। তো মাকে দিয়েছিলাম গুঁড়িগুলো, মা গরম জল দিয়ে মেখে মা একবারে পিঠেগুলো ঝপঝপ করে বানিয়ে দিল। তো দেখুন কী সুন্দর, আমার থেকেও কত তাড়াতাড়ি করে ফেললো। তাই আমিও ঝপঝপ করে এগুলো করে ফেলতে পারলাম। তো চলুন ওদের খেতে দিয়ে দিই, মাকে আর জামাইকে। তো এইবার এখানে চারাপোনা মাছ এনেছিল বাজার থেকে। তো চারাপোনা মাছের আজকে ঝাল হবে। তো চলুন, তেলটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ থেকে বসিয়েছিল। ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছিল। ধোঁয়াটা তেলে মাছ দিলে মাছগুলো কিন্তু ভাঙেও না, আর পরিষ্কার সুন্দর উঠেও যায়। কী বলুন বন্ধুরা? তো চলুন মাছগুলোকে আগে আমি একটু ভেজে নিই। তো এবার দুপুর টাইম, এই যে লাঞ্চ টাইম, মাকে দিয়ে দিয়েছি, বাচ্চাবাবুকেও দিয়ে দিয়েছি, আর বাবাকেও দিয়ে দিয়েছি। এক মনে কিন্তু সকলে খেয়ে যাচ্ছে, বাবা আর মা। কারোর মুখে কোনো সাড়া নেই। বাচ্চাবাবুরও মুখে কিন্তু সাড়া নেই, দেখেছেন তো? বাচ্চাবাবু একভাবে খেয়েও যাচ্ছে। মা বাবা আর বাচ্চাবাবু কিন্তু আমার ক্যামেরার দিকে একবার করে তাকিয়ে দেখে নিচ্ছে। ওটার অভ্যাস, ক্যামেরা চালাতে পারুক আর না পারুক, ক্যামেরা দেখতে কিন্তু বেশ ভালোই পারে। তো যাই হোক, ওরা এক মনে খাচ্ছে, মনে হয় খুব রান্নাবান্না খুব ভালো হয়েছে। বাবা তো বললো ব্যাপক হয়েছে, মা বললো তোর আবার রান্না সেটা আবার কখনো খারাপ হয় নাকি? কী জানি বন্ধুরা, আমার তো ভালো লাগে না খুব একটা বেশি, নিজের রান্না নিজে খাই বলেই মনে হয়। তো যাই হোক, তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছি, আমি পরে খাবো। তো ওদের খেয়ে উঠলে খাবো, কারণ 3টে চেয়ার আছে, একটা চেয়ার ভেঙে গেছে জানেন তো, তাই জন্য। যাই হোক, ওদের খাওয়া হয়ে গেলে খাবো, ততক্ষণে চলে এলাম বাবির ঘরের বিছানাটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। তো পরিষ্কার হয়ে গেল, দেখতে ভালো লাগে বলুন? বিছানাটাকে, এই ঘরটা একটু দেরি করেই পরিষ্কারটা করলাম, ওই ঘরটা হয়ে গেছে। কারণ নিজের কাজটা নিজের সময় মতো করে নেওয়া নিয়ে কথা। আর জামা কাপড়গুলো অলরেডি শুকিয়ে গিয়েছিলো, বাচ্চাবাবু তুলে এনে দিল। আর আমার মা দেখুন বসে বসে খাওয়া দাওয়া শেষ করে এগুলো গোছাতে শুরু করে দিয়েছে, এই দেখুন। তো মা জামা কাপড়গুলো এদিকে গোছাতে থাকুক। সংসারের সকল কিছু কাজগুলো যখন নিজেকেই করতে হবে, আমার মনে হয় কী বলুন তো বন্ধুরা, তাই সময় নষ্ট না করে গুছিয়ে ফেলি সময় থাকতেই। এখন কিন্তু গুড ইভিনিং, ঘড়িতে বাজছে প্রায় 7টা। আজকে হবে মিক্সড রাইস আর চিকেন কষা। এখানে দেখুন ডিমটাকে ভেজে দিয়ে দিয়েছি, আর সবজিগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছিলো। চিকেনটাও ভেজে নিয়েছিলাম, ডিম ভাজাটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, কালো মরিচ দিয়ে দেওয়ার পর একটু ভালো করে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কালো মরিচটা, যাতে সব কিছু সবজির সঙ্গে, চিকেনের সঙ্গে এবং ডিম ভাজার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তাই জন্য নেড়ে চেড়ে ভালো করে, এতে আর আমি বেশি তেল দেবো না, অল্প তেলেই করবো, কারণ চিকেনেতে আবার তেল থাকবে, তাই জন্য খুব বেশি তেলটা না খাওয়াই ভালো। তো চলুন এবার একটু দেবো ডার্ক সোয়া সস। এই যে একটু সোয়া সসটা দিলে খেতেও ভালো লাগে, আর একটুখানি দেখতেও ভালো লাগে। আর কোনো সস দেবো না, ওই সসই অল্প করে একটু দিয়ে দিলাম। তো এবার ভাতটাকে দিয়ে আমি পাশে ওই কড়াইটাতে ভেজে নেব, সেটা আর আপনাদের দেখাচ্ছি না, ওটা আমি একটু স্কিপ করব। তো এদিকে চাপিয়ে দিয়েছি চিকেন কষা। তো চিকেন কষার জন্য আমি পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। এই যে পেঁয়াজ আর টমেটো আর
গোটা জিরে দিয়ে আর একটা গোটা পেঁয়াজ বাবি খেতে খুব পছন্দ করে চিকেনে। এটা আমি ওকে শিখিয়েছি। তো আর এখানে মশলা তো সকালে করাই আছে। আমার তো অলরেডি করাই থাকে। আপনারা দেখেছেন। তো ওই যে বললাম না নিজের কাজটি সময় মতো নিজেকেই করে ফেলতে হয়। তো করিয়ে ফেলিও গুছিয়ে জানেন তো? তো যাই হোক তো ভালো করে কষাতে থাকি। নিচে কিন্তু একটু ধরে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমাকে কিন্তু একটু জল দিতে হয়েছিল। জল দিয়ে চিকেনগুলো দিয়ে মোটামুটি আমি এখানে ধনিয়া পাতা, কসুরি মেথি সব কিছু দিয়ে দিয়েছি। চিকেনটা অলরেডি আমার হয়ে এসেছে। আর বেশি দেখালো না। প্রত্যেকদিন চিকেন করা কী দেখাবো? নতুনত্ব কোনো চিকেনের আইটেম হলে দেখাতে ভালো লাগে। নাহলে ভালো লাগে না আমার দেখাতে। তো যাই হোক তো চলুন আমার চিকেন কষাটা হয়ে গেছে। আর আমি এখানে মানে গ্রেভিটাকে মেরে দেবো না কারণ সবাই মিক্সড রাইস দিয়ে মেখে তো খাবে সবাই মিলে আমরা ৫ জন, মাকে নিয়ে ৫ জন। তো চলুন টেবিলে যাওয়া যাক ডিস্ট্রিবিউট করার টাইম কারণ ডিনার টাইম এখন। তো ছেলেটাকে আগে দিয়ে দিই। কারণ সবের ১ম এ ছেলেটাকে দিই। কারণ ছেলেটা খেতে খুব ভালোবাসে। তারপরে মেয়েটাকে দিই, তারপরে আমাদের নিজেদের। কারণ আমার মাও বলে, "ছেলেটাকে মেয়েটাকে দে আগে, ছেলেটাকে মেয়েটাকে দে।" তো চলুন, একটা আলু দিলাম ছেলেটাকে। আর এটা ছেলেটারই খাবার আগে বাড়ছি। ভাবিকে পাতেই দিয়ে দেবো। ওকে একটু বাটিতে দিই তো, সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দিই। এটাই আমার কর্তব্য বলে মনে হয়। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। আর ২০২৬ সাল আপনাদের জীবনে খুশির বন্যা বয়ে যাক। এই শুভকামনা আমার আরাধ্য দেবতার কাছে। তো সকলে অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকবেন। ততক্ষণের জন্যে আমি ডিস্ট্রিবিউট করতে থাকি। ওদের দেয়া হয়ে গেলে আমরা নিজেদের এবার খাওয়া-দাওয়ার পর্ব চলবে। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত।